বাংলাদেশ এবং আয়ারল্যান্ড দুটো দলই এখন সিলেটে রয়েছে। প্রথম টেস্ট দুদল একমাত্র একটা টেস্ট খেলেছিল সেই 2023-এ, বাংলাদেশ এটা জিতেছিল। সেখান থেকে আবারও এখন টেস্টের লড়াই দিয়ে সিরিজটা শুরু হচ্ছে। কেমন আশা করছেন? বাংলাদেশের এই দুই ম্যাচে জেতা ছাড়া কোনো বিকল্প নাই। টেস্ট সাইকেলে বলুন বা টেস্ট বাংলাদেশ খুব বেশি খেলে, সাদা পোশাকে 5 দিনের ম্যাচ বাংলাদেশ খুব বেশি পায় তা না। তবে রিসেন্টলি টেস্ট সাইকেল শুরু হওয়ার পর থেকে মোটামুটি নিয়মিত বাংলাদেশ টেস্টটা খেলতে পারছে এবং সেখানে ইমপ্রুভমেন্টও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তার চেয়ে বড় কথা যে টেস্ট ওয়ানডে টি20-র মধ্যে একটা আলাদা আলাদা দল আমরা চোখে পড়ছে আমাদের, সেটা বাংলাদেশের ক্রিকেটের জন্য অবশ্যই একটা পজিটিভ সাইন। আপনি যদি বাংলাদেশের টেস্ট স্কোয়াডের দিকে তাকান, ধরেন সাদমান, জয়, মুমিনুল, তিনজনকে আপনি বলতে পারেন টেস্ট স্পেশালিস্ট। হাসান মাহমুদের গায়ে এখন টেস্ট স্পেশালিস্টের তকমা, তাইজুলের গায়ে টেস্ট স্পেশালিস্টের তকমা, হাসান মুরাদকে নতুনভাবে এই দলে রাখা হয়েছে, তিনি এনসিএলে ভালো করেছেন। নাইম আবার বাদ পড়েছেন, গেল যে টেস্ট ম্যাচটা তিনি খেলেছেন একটাতে 5 উইকেট পেয়েছিলেন, একটাতে 3 উইকেট পেয়েছেন, এরপরও তাকে বাদ দেওয়া হয়েছে। তার মানে দল একটা কম্পিটিটিভনেস আছে এবং টেস্ট দলটাতে 5-6জন টেস্ট স্পেশালিস্ট থাকা অন্তত স্কোয়াডে বা একাদশে, সেটা আপনাকে একটা দিক নির্দেশনা দেয় যে না, বাংলাদেশ এখন টেস্টটাকে আলাদাভাবে খেলা শুরু করেছে, বিশ্বের সব দলই যেটা করছে। তো এটা একটা পজিটিভ সাইন এবং এই ধারাবাহিকতা ধরে রাখার জন্য আসলে এই দুটো ম্যাচ জেতা ছাড়া আপনার কোনো বিকল্প নেই। কারণ আয়ারল্যান্ড দলে যেই থাকুক না কেন, আয়ারল্যান্ড যতই শক্তিশালী হোক না কেন, ঘরের মাটিতে আপনি এক্সপেক্ট করবেন আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশ হেসে খেলে টেস্ট জিতবে। সেটা যদি আপনি করতে ব্যর্থ হন, সেখানে যদি আপনার পা হরকায়, দ্যাট উইল বি আ বিগ ডিজাস্টার। 2023-এ যে টেস্টটা খেলেছিল বাংলাদেশ মিরপুরে আয়ারল্যান্ডের সঙ্গে, সেই ম্যাচেও অনেকটা হেসে খেলেই 7 উইকেটে বাংলাদেশ জিতেছিল। সেই সিরিজের যখন যেই নামগুলো ছিল, বেশ কয়েকটা নাম কিন্তু আয়ারল্যান্ডের দলে এখনও রয়েছে। আমরা ম্যাকব্রিনকে দেখেছি, তিনি 6 উইকেট পেয়েছিলেন। এছাড়া টাকলার ছিলেন, যিনি সেঞ্চুরি করেছিলেন সেই সিরিজটাতে। আবার সেই সিরিজে মুশফিক সেঞ্চুরি করেছিলেন। এবার মুশফিকের জন্য একটা মানে মাইল ফলকের ম্যাচ হতে যাচ্ছে এই সিরিজটা, স্পেশালি মিরপুরে যদি সেকেন্ড টেস্টে তিনি খেলেন, 100তম টেস্ট হবে মিরপুরের জন্য, মুশফিকের জন্য আসলে বিশেষ। অবশ্যই এই সিরিজটা মুশফিকের সিরিজ বললে আপনি ভুল হবে না। কারণ বাংলাদেশের কোনো ক্রিকেটার হিসেবে যেই দেশটা বছরে 5-6টা বেশি টেস্ট পায় না, হাতে গোনা টেস্ট খেলে, সেই দেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিক 100তম টেস্ট খেলতে যাচ্ছেন। ক্যারিয়ারটা প্রায় 20 বছরের। আমরা বলছিলাম 5-6 টেস্ট করেই বাংলাদেশ গড়ে আসলে বছরে পায়, সে কারণে 20 বছর ধরে তিনি টেস্ট ক্রিকেটটা খেলছেন দেখেই 100তম টেস্টের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন এবং প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তিটা তিনি গড়তে যাচ্ছেন। এবং আমার কাছে মনে হয় 100তম টেস্টটা খেলার জন্য মুশফিক কিন্তু ক্যারিয়ারটাকে দীর্ঘায়িত করেছেন। আমরা পঞ্চপাণ্ডবের কথা বলি, বাকি 4 জনই কিন্তু আস্তে আস্তে ক্রিকেট থেকে সরে গেছেন। মুশফিক এই 100তম টেস্ট খেলে খেলাটা চালিয়ে যাবেন নাকি অবসর নেবেন, সেটাও একটা বড় প্রশ্ন। তবে ইটস আ বিগ সিরিজ ফর মুশফিক করিম, বিশেষ করে সেকেন্ড টেস্টটা স্পেশাল হতে যাচ্ছে এবং মুশফিকের জন্য আসলে শুভকামনা ছাড়া এখানে বলার কিছু নেই। কারণ ইটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ ক্রিকেট। নিঃসন্দেহে আগের যে নামগুলো ছিল তামিম, সাকিব, তাদেরকে আমরা দেখেছিলাম আয়ারল্যান্ডের সাথে যে একটা টেস্ট ছিল সেই ম্যাচটাতে। এবারের সিরিজে তারা কেউ নাই, একমাত্র মুশফিক সেই নামটা রয়েছে এবং তিনি এমন একটা মাইল ফলকের সামনে দাঁড়িয়েছেন। আর বাংলাদেশের জন্য লাস্ট ইয়ার আমরা দেখেছি যে টেস্ট সাইকেলে বাংলাদেশের মানে সবচেয়ে বেশি টেস্টটা গত বছরই বাংলাদেশ খেলেছে। এত টেস্ট বাংলাদেশ কখনো খেলে না, যেটা গত বছর দেখেছি। সো সেখান থেকে টেস্ট সাইকেলে, এবারের টেস্ট সাইকেলেও ভালো একটা শুরু, ভালো একটা রিদমে থাকার জন্য বাংলাদেশের জন্য আয়ারল্যান্ড স্পেশালি খুব ভালো একটা অপোনেন্ট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.